ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের দেখাবো রমজান স্পেশাল ফুড কাস্টার্ড। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা কিন্তু তোমরা ইফতারিতে খেতে পারো, কিংবা এই গরমের সময়ও এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে খেতে পারো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো আমি এখানে নিয়েছি আধা লিটার দুধ। দুধটাকে আমি 2 চামচ মতো তুলে রেখে দেব, আর বাকিটাকে আমি ভালো করে জাল করে নেব। আমরা যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার মেশাবো, ওই জন্য কিন্তু দুধটাকে একদম জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই, হালকাভাবে গরম করলে কিন্তু হবে। তো আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। তো আমি বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম তাতে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার মেশাচ্ছি, আর এটাকে ভালো করে মিক্স করে নেব আমি। এটা কিন্তু গরম দুধে দিলে হবে না, এতে দানা দানা বেঁধে যাবে। এটা কিন্তু ঠান্ডা দুধেই করতে হবে, তাহলে ভালোভাবে মিশে যাবে। তো দেখো আমাদের মিক্সারটা হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। তো দেখো এদিকে দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তো দেখো আমি ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। তো দেখো আমাদের চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমি যে কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি অল্প অল্প করে দেবো আর মিশাতে থাকবো, একবারে কিন্তু দিয়ে দিলে হবে না। তো দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি। তো দেখো আমার পুরো কাস্টার্ড মিলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকাভাবে কিছুক্ষণ জাল করে নেব। তো দেখো কিছুক্ষণের মধ্যেই ঘন হয়ে গেছে। এর থেকে আমি নামিয়ে হালকাভাবে ঠান্ডাও করে নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি কিছুটা আঙুর, কিছুটা আপেল আর কিছুটা কলা। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট দিতে পারো। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা করতে রেখে দেব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গ্লাসে ঢেলে রেখে দিচ্ছি তোমাদের। আর এটা কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। তো দেখো আমাদের ফুড কাস্টার্ড একদম রেডি।